অনেকেই করলা খান না তেতোর ভয়ে, তাই আমাদের আজকের রেসিপি করলা কিভাবে কম তেতো করে রান্না করা যায় সেটি আপনাদেরকে দেখাবো। তো এই জন্য আমি তো করলা এবং একটি আলু কেটে নিয়েছি। করলার সাথে লবণ মাখিয়ে নিব। এই লবণের মাধ্যমেই কিন্তু করলা থেকে তেতো ভাবটা কমে যাবে। তো আমি 4 মিনিট রেখে দিচ্ছি এবং আমি ধুয়ে ফেলবো। এটা ধুয়ে ফেলার পর আমি পানি ঝরিয়ে এই করলাটি রান্না করব। তো এই জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি এবং মরিচ ফালি করা। করলা রান্না করার সময় একটা কথা মনে রাখবেন, করলা কখনো ঢেকে রান্না করবেন না, এতে কিন্তু করলার তেতো ভাব কখনোই যাবে না। পর্যায়ে পেঁয়াজ এবং মরিচ যখন কিছুটা নরম হয়ে আসবে তখনই আমি এর মধ্যে করলাটি দিয়ে দিব এবং নেড়ে চেড়ে রান্না করতে থাকবো। আমি একটি বারের জন্যও করলা ঢেকে দিব না এবং সামান্য পরিমাণে লবণ এখানে অ্যাড করে নিব। ভিডিওটি অনেক বড় হয়ে যায় বিধায় আমি একটু ফাস্ট ফরওয়ার্ড মোশনে দিয়ে দিয়েছি, তবে আপনারা কিন্তু ধৈর্য নিয়ে রান্নাটা করবেন। এখন আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন এবং আপনারা আর কোন কোন রান্না দেখতে চান। আপনাদের উৎসাহতেই কিন্তু আমি রান্না করছি এবং আশা করছি আপনারাও আমাকে উৎসাহ দেবেন। তো রান্না আমার প্রায় শেষের পথে, একটু পরেই আপনারা দেখতে পাবেন যে রান্না হয়ে গেলে করলার কালারটার পরিবর্তন আসে। এবং আপনারা অবশ্যই রান্নাটি বাসায় করে আমার সাথে শেয়ার করবেন রান্নাটি কেমন হয়েছে আর কি কি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।